আপনি কি এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? অবশ্যই যারা বিএনপি করে চেষ্টা করতে হবে টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া যারা বড় হইয়া বড় বড় কথা বলে এদের কোনো সেন্স কাজ করে বলে আমি মনে করি না। একসময় বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। দেশের রাজনীতিতে তারা ছিল এক বিশাল শক্তি, কিন্তু আজ রাস্তায় তেমন জনসমর্থন নেই। মাঠে দেখা যায় চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল সহ ইত্যাদি কাজে জড়িত। তারা তাদের আদর্শ হারিয়ে ফেলেছে, মাঠে দেখা যায় না বড় নেতাদের। একটা প্রশ্ন এখন সবার মনে, বিএনপি কেন ব্যর্থ হলো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে সাল 1958। বাংলাদেশের স্বাধীন জনগণ কি চায়? তারা চায় বেঁচে থাকবার অধিকার, যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে। এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না। প্রিয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন। তার মূল লক্ষ্য ছিল স্বাধীনতার পর বাংলা জাতিকে একত্রিত করে একটি জাতীয়তাবাদী শক্তি গঠন করা। প্রথম থেকে বিএনপি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। 1979 সালে নির্বাচনে দলটি জয়লাভ করে, কিন্তু 1981 সালে জিয়াউর রহমান নিহত হলে নেতৃত্ব ভার আসে খালেদা জিয়ার হাতে। তিনি এক দশক ধরে সামরিক শাসনের বিরুদ্ধে লড়াই করে 1991 সালে দেশকে গণতন্ত্র ফিরিয়ে আনেন। বিএনপি আবার ক্ষমতায় আসে, কিন্তু এখান থেকে শুরু হয় ক্ষমতার রাজনীতি আর প্রতিশোধের চক্র। এখন মুখটা বন্ধ কেন? এই যে মহিলা, আপনার মুখটা এখন বন্ধ কেন? বলেন তো, কি বলছিলেন এতক্ষণ ধরে? মুখটা বন্ধ কেন এখন? দেশ কোথায়? গোপালী? গোপালগঞ্জ জেলার নামই বদলে যাবে, বুঝছেন? গোপালগঞ্জ আর থাকবে না। আল্লাহর গজব পড়বে আপনারা যা শুরু করে দিয়েছে। 1996 সালের নির্বাচনে বিএনপি পরাজিত হলে আবার 2001 সালে ক্ষমতায় আসে, কিন্তু সেই সময় থেকে শুরু হয় দুর্নীতি, দলীয় নিয়োগ এবং রাজনৈতিক সহিংসতা। 2006 সালে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে দেশ জুড়ে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। 2007 সালে আসে 1/11 সরকারের সময়, নেতারা কারাগারে, দল প্রায় নিষ্ক্রিয়। সেখান থেকে বিএনপির রাজনীতি তৈরি হয় গভীর সংকট। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন বিএনপি। Well, I feel it's people's victory. People fought for their voting right, so it has established, and we will try to continue that. And especially this day, I am remembering all the martyrs who devoted their life to establish people's right. Thank you very much. এরপর শুরু হয় নেতৃত্বের দুর্বলতা। খালেদা জিয়া অসুস্থ, তারেক রহমান বিদেশে, আর দেশের মাঠে নেই শক্ত নেতৃত্ব। দল হয়ে পড়ে নেতৃত্ব শূন্য ও সংগঠনতন্ত্রহীন। মাঠের রাজনীতি থেকে দূরে থাকা বিএনপি মানুষ ধীরে ধীরে ভুলে যেতে শুরু করে। বিএনপির বড় সমস্যা হয়ে দাঁড়ায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব। কে নেতৃত্ব দিবে, কোন পথে যাবে দল, তা নিয়ে বিভাজন। জামাত ইসলামের সঙ্গে জোট গঠন বিএনপির ভাবমূর্তি আরও ক্ষতিগ্রস্ত করে। অনেক তরুণ প্রজন্ম বিএনপিকে দেখে এক পুরনো রাজনৈতিক দল হিসেবে। এমনকি দলীয় কর্মীরা এখন হতাশ, কারণ নেতৃত্বে শুধু বিদেশের বক্তৃতা দেয়, কিন্তু মাঠে নেই কেউ। বিএনপি আজ এক মোড়ে দাঁড়িয়ে আছে, যেখানে ফিরে দেখা আর ভবিষ্যতের ভাবনার সময় একসাথে এসে গেছে। রাজনীতি বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বিএনপি এখনো অতীত বন্দী। যদি দল নিজেকে নতুনভাবে সাজাতে না পারে, নতুন নেতৃত্ব, নতুন ভাবনা না আনে, তাহলে হয়তো ইতিহাস বিএনপির নাম থাকবে না, কিন্তু দল হিসেবে টিকে থাকা কঠিন হবে। বিএনপি আবার ঘুরে যেতে পারবে? উত্তর হয়তো সময় বলবে। 26শে আগস্ট 2080 জাতিসংঘের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঐতিহাসিক ভাষণ। এই সময় তিনি কথা বলেন দেশের উন্নয়ন এবং উন্নতি বিষয় নিয়ে। জাতিসংঘে অধিবেশনটি করেছিলেন
নেতৃত্ব দিতে চান আপনাদেরকে জনগণের মধ্যে যেতে হবে এবং যেখানে তিনি কথা তাদের বলতেন মধ্যে দেশের থেকে স্বার্থে, কাজের দেশের মাধ্যমে মানুষের জন্য, রাজনীতি করে অর্থনৈতিক কিভাবে উন্নতি দেশের সাধন করতে মানুষের হবে। উন্নয়ন এবং প্রগতির দিকে আগানো যায়, এখনকার রাজনীতি দেশকে কিভাবে অর্থনৈতিক উন্নয়নশীল দেশের তালিকাভুক্ত করা যায়। যে রাজনীতি অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারে না, দেশের অর্থনীতির উন্নতি সাধন করতে পারে না, সে রাজনীতিতে কোনো লাভ নেই এবং সে রাজনীতি লুকিয়ে আছে জনগণের মধ্যে। তাদের মধ্যে যেতে হবে, তাদেরকে সংগঠন করতে হবে এবং সর্বপ্রকারের উন্নয়নমূলক কাজে হাত দিতে হবে।